নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে, যেটি বানিয়ে নেওয়া খুব সহজ আর নিরামিষ দিনে ভাত বা পোলাওয়ের সঙ্গে কিন্তু একে দুর্দান্ত লাগে। আর সেটি হলো ধোকার ডালনা, যেটি কিন্তু একটি অথেন্টিক বাঙালি খাবার। হ্যাঁ, তবে আমি ডাল বেটে কিন্তু এটি করব না, আমি করব রেডিমেড পাউডার দিয়ে। তো চলুন দেখে নিই রেসিপিটি। তার জন্য আমি প্রথমেই 100 গ্রাম মতো ধোকার পাউডার এখানে নিয়ে নিলাম। এরপরে আমি 1 কাপ পরিমাণে গরম জল এতে মিশিয়ে দেব এবং খুব ভালো করে একটি ব্যাটার বানিয়ে নেব। দেখুন, ব্যাটারটি কিন্তু খুব পাতলা হবে না। এরপর ব্যাটারটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে দেখব ব্যাটারটি বেশ অনেকটা ঘন হয়ে গেছে। যদি আপনাদের বেশি ঘন মনে হয় তবে একটু জল মিশিয়ে নিতে পারেন। তবে আমার ক্ষেত্রে কিন্তু ঘনত্বটা একদম ঠিকই ছিল। এবারে কড়াইতে একটু সাদা তেল গরম করে তাতে এই ব্যাটারটি দিয়ে দেব এবং ব্যাটারটিকে খুব ভালো করে ভেজে নেব। এই সময় ব্যাটারটি কিন্তু আরো খানিকটা ঘন হয়ে যাবে। এবারে ব্যাটারটি খুব ভালো মতো ভাজা হয়ে গেলে সেটিকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর অন্যদিকে একটি প্লেটে অল্প করে তেল মাখিয়ে নেব। প্লেটে একটু তেল মাখিয়ে নিলে ধোকাগুলো প্লেটের সাথে আটকে যাবে না এবং খুব সুন্দরভাবে উঠে আসবে। এবারে ওই ভেজে রাখা ব্যাটারটিকে প্লেটের মধ্যে দিয়ে দেব এবং হাত দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে নেব। তারপরে পছন্দ মতো আকারে চাকু দিয়ে কেটে নেব। আমি এখানে চৌকো শেপই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। ব্যাটারটি যদি পারফেক্ট হয় তবে দেখুন এইভাবেই ধোকাগুলো প্লেট থেকে সুন্দরভাবে উঠে আসবে আর একটিও কিন্তু ভাঙবে না। এবারে চলুন এই ধোকার বড়াগুলোকে ভেজে নিই। তার জন্য কড়াইতে প্রথমেই বেশ একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই বড়াগুলোকে কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে। এবারে ওই বড়াগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেব আর বড়াগুলোকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো, না হলে বড়ার ওপরগুলো ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। এবারে বড়াগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে একটু কড়া করেই ভেজেছি, আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন। দেখুন বড়াগুলো ভেতর থেকেও কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এবারে গ্রেভি তৈরির জন্য কেটে নিলাম একটা আলু, একটা টমেটো, পরিমাণ মতো লঙ্কা আর অল্প আদা গ্রেট করে নিলাম এবং 1 চামচ পরিমাণে দই ফেটিয়ে নিলাম। আলু এক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন, তবে বাঙালি তো তাই আলু বাদ দিতেই পারি না। আর ফোড়নের জন্য নিয়েছিলাম তেজপাতা, দারচিনি এবং ছোট এলাচ। এবারে কড়াইতে ওই যে ভাজা তেলটা ছিল ওই তেলটি একটু কমিয়ে রেখে তাতেই রান্না করব। তেলটিকে আবারও একটু গরম করে নিয়ে তাতে ফোড়নে দিলাম গোটা জিরে, টুকরো করে রাখা লঙ্কা এবং গ্রেট করে রাখা আদা, আর সাথে দিলাম অল্প চিনি। ভাজার সময় এই চিনিটি কিন্তু
তরকারির রঙকে একদম বদলে দেয়। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং ছোট এলাচ। খুব ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটোগুলো। আপনারা কিন্তু চাইলে টমেটোর পেস্টেরও ব্যবহার করতে পারেন। আলু আর টমেটোকে একটু ভালোভাবে ভেজে তারপরে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ এবং জিরের গুঁড়ো। এরপরে সবকিছুকে আবারও খুব ভালো করে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রেখেছি। তাতে বেশ সময় নিয়ে অল্প অল্প করে মশলাটি কষালে এর স্বাদ হয় দুর্দান্ত। এবারে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটি। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখবেন, না হলে দই কিন্তু একদম ফেটে যাবে। এবারে দই দিয়ে মশলাটিকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, তবেই মশলাটি ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আলুগুলোও সেদ্ধ হবে এবং কিছুটা গ্রেভিও থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু উষ্ণ গরম জলেরই ব্যবহার করেছি। এবারে মোটামুটি 20 মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে রেখে দেব ঢাকা দিয়ে। প্রায় 20 মিনিট পরে ঢাকা তুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবারে এতে মিশিয়ে দেব ওই ভেজে রাখা ধোকার বড়াগুলো। এবারে সবকিছুকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এবং এরপরে ওপর থেকে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও গরম মশলার গুঁড়োটিকে একটু মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে সবকিছুকে আবারও একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ধোকার ডালনা। এবারে গ্যাসের ফ্লেমটিকে একটু অফ করে দিয়ে 5 মিনিট এটিকে রেস্টিং টাইমে রেখে দিন। আর একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করুন ভাত বা পোলাওয়ের সঙ্গে। নিরামিষ দিনে বাঙালি এই পদটি কিন্তু আপনার মন জয় করবেই করবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে এটিকে বানিয়ে দেখুন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে কিন্তু ভুলবেন না। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।